আমরা যারা এখানে এসেছি, আমরা কি উদ্দেশ্য নিয়ে এসেছি? দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য, ঠিক কিনা? কারণ একজন মানুষের জীবনে অনেক চাওয়া আছে, অনেক পাওয়া আছে, তার মধ্যে সর্বোত্তম পাওয়া হচ্ছে যেন ঈমানের সাথে আমরা মৃত্যুবরণ করতে পারি, ঠিক কিনা? কারণ সারা জীবন আমল করলেন, কিন্তু ঈমানের সাথে যদি শেষ মুহূর্তে মৃত্যুবরণ করতে না পারেন, এ জীবন কি বৃথা কিনা? সমস্ত আমল বৃথা, ঠিক কিনা? এই জন্য আমরা আখিরাতের মুক্তির জন্য এখানে এসেছি, কিন্তু আমরা জানি না জন্ম এবং মৃত্যুর মূল রহস্য কি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা রুহুল্লাহ, এরকম ভাবে ধারাবাহিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানুষ পাঠিয়ে পৃথিবীতে বিস্তৃত করিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজনের মাধ্যমে আমি পৃথিবীতে মানব জাতির বিস্তার ঘটিয়েছি। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি মুসলমান, যত মানব পৃথিবীতে আছেন সমস্ত মানুষের বিস্তার শুরু হয়েছে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় আবুল বাশার, ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে কি বলা হয়? আবুল বাশার। মানুষ তো পৃথিবীতে প্রশ্ন রাখতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার তো জন্ম হয় নাই, হচ্ছে মা বাবা ছাড়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আর মা বাবা ছাড়া পাঠিয়েছেন। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাপ ছাড়া পাঠিয়েছেন, ঠিক কিনা? তাহলে এটা কার ক্ষমতা? কার ক্ষমতা? এমন কোন বিষয় আছে যে বিষয়ে আল্লাহর ক্ষমতা নাই? আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ে আল্লাহর ক্ষমতা, ঠিক কিনা? শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল হাকিমের মধ্যে ঘোষণা করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব হচ্ছে বরকতময় সেই আল্লাহর হাতে। কার হাতে? গোটা পৃথিবীর সমস্ত রাজত্ব কার হাতে? এই জন্য মুসলমান বিশ্বাস করে যে সমস্ত মুলকিয়াতের মালিককে আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে, আর আল্লাহ তাআলা ছাড়া যদি আমরা কাউকে সেজদা দিই সেটা হবে শিরক। মুলকিয়াতের ক্ষেত্রে কোনো অংশীদার সাব্যস্ত করলে সেটা হবে শিরক। আর আমরা জানি গুনাহের মধ্যে যত বড় বড় গুনাহ আছে তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। কি গুনাহ? শিরক। সব গুনাহ মাফ করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করেন না, ঠিক কিনা? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়েছেন, আবার জন্মের মাধ্যমে পৃথিবীতে মানুষকে পাঠান, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম এবং মৃত্যু দুইটা জিনিসের ভিতরে মানুষের জীবনকে সীমাবদ্ধ করেছেন। জন্মগ্রহণ করে মানুষ পৃথিবীতে আসবে, আবার মৃত্যুবরণ করার মাধ্যমে দুনিয়ার মায়াধন সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর রাহে চলে যাবে, ঠিক কিনা? এখন প্রশ্ন আসতে পারে একটু সময়, আজালি মুসাম্মা ও মুসাম্মান আইন্দা, আল্লাহ বলেন নির্ধারিত কিছু সময় দিয়েছি, তাদের সময় যখন শেষ হবে, ঘড়ির কাঁটা যেরকম শেষ হয়, মানুষের জীবনের সময় যখন ফুরিয়ে যাবে, তখন তাকে আবার ডেকে আমি আমার কাছে নিয়ে আসবো, ঠিক কিনা? এই জন্য আমরা কবরের মধ্যে যখন রাখি তখন কোরআনের আয়াত করি যে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ তাআলার কাছে, ঠিক কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে আমি আমার কাছে ডাক দিয়ে নিয়ে আসবো, আবার তুমি সেই অন্ধকার কবরের মধ্যে চলে আসতে হবে, আমার ডাকে সাড়া দিতে হবে, ঠিক কিনা? মানুষদের কিসের থেকে সৃষ্টি করছেন?
মাটি থেকে। কাকে? আদমকে। আর মানুষদেরকে তাদের মা বাবার মাধ্যমে সৃষ্টি করেছে। মানুষদের কি সৃষ্টি করেছেন? তার মা বাবার মাধ্যমে সৃষ্টি করেছেন। কিন্তু যদি একটি প্রশ্ন করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তার ক্ষমতা আছে জন্মগ্রহণ করার পর একজন মানুষ চিরস্থায়ীভাবে পৃথিবীতে থাকতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে রাখেন না, মৃত্যুর মাধ্যমে উঠায় না, ঠিক কিনা? এর কারণটা কি? কারণটা জানার দরকার আছে না? আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীর মধ্যে আমি মানুষদেরকে দিয়েছি কে কতটুকু ভালো আমল করেছে, কে কতটুকু ভালো আমল করবে, সেই ভালো আমলটুকু দেখার জন্য ওই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে জন্ম দিয়েছেন, পৃথিবীতে এসেছি মা বাবার মাধ্যমে, আবার মৃত্যু দিলে চলে যায় আল্লাহ তাআলার কাছে। এর কারণ কি? কে কতটুকু ভালো আমল করেছে সেটুকু দেখার জন্য, ঠিক কিনা? জুড়ে বলেন, ভালো আমল করেছেন, ভালো আমলগুলো দেখার মাধ্যমে আল্লাহ মৃত্যু দিয়ে মানুষের জীবনকে শেষ করে দেন, তার কাছে উঠায় না, ঠিক কিনা? তাহলে জন্ম এবং মৃত্যুর রহস্য কি? কে কতটুকু ভালো আমল করেছে দেখার জন্য। বুঝতে পারছেন? জন্ম আল্লাহ তাআলা তো চাইলে চিরস্থায়ীভাবে রাখতে পারতেন, রেখেছেন, মৃত্যু দিয়ে নিয়ে যান। কারণ কি? কে কতটুকু ভালো আমল পৃথিবীতে আমরা করি এতটুকু দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? মৃত্যু দিয়েছে। মৃত্যু কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি, ঠিক কিনা? তাহলে আমরা জানি যে আমরা ইবাদত করি, বিভিন্ন ধরনের ইবাদত, নামাজ পড়ি, সেটাও ইবাদত, ঠিক কিনা? রোজা রাখি ইবাদত, যাকাত সেটাও ইবাদত। আবার আজকে যেহেতু বিষয় দেওয়া হয়েছে মাতা পিতার হক, সেটাও ইবাদত, ঠিক কিনা? তাহলে তো আমাদের জন্ম মৃত্যুর মধ্যকার যে সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, সেটা কিসের জন্য? কে কতটুকু ভালো আমল করেছেন তা পরীক্ষা করার জন্য। তাহলে ভালো আমলগুলির মধ্যে একটি হচ্ছে মা বাবার খেদমত করা, ঠিক কিনা? কারণ দেখেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো ইবাদত করো না। তাহলে আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে? বললে কি হবে? শিরক। সেই শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না, ঠিক কি না? তাহলে ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ তাআলার। নামাজ কার? কুরবানি কার জন্য? রোজা কার জন্য? যাকাত কার জন্য? মাতা পিতার সেবা কার জন্য? আল্লাহ তাআলার জন্য, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা ছাড়া তোমরা কারো ইবাদত করো না, কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার ফয়সালা। তোমরা আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করতে পারবে না। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলাকে যদি না মানি তাহলে আমরা কি ইমানদার হতে পারবো? কারণ ঈমান আনতে গেলে যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান না আনলে ঈমানদার হওয়া যায় না, এর মধ্যে একটি হচ্ছে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলার আদেশ নির্দেশ মানতে হবে, যেগুলো আদেশ করেছেন সেগুলো মানতে হবে, যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে, ঠিক কিনা? তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের সাথে আবার মাতা পিতার কথা বলেছেন। কার কথা বলেছেন? প্রথম বলেছেন আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না। কি বলেছেন? ইবাদত কার জন্য হবে? শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। তারপর আল্লাহ বলেন, 2 নম্বরে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে ঘোষণা করলেন, তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে। কি করবে? সৎ ব্যবহার, উত্তম ব্যবহার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে প্রশ্ন হলো যে ইবাদত করি আল্লাহ তাআলার জন্য, ঠিক কি না? তাহলে ইবাদতের সাথে মাতা পিতার সম্পর্ক আনার কারণ কি? মাতা পিতার কথা বলার কারণ কি? প্রশ্ন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন 2 আয়াতের মধ্যে 2টা ঘোষণা দিয়েছেন। প্রথমটি হলো আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত চলবে না, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, তার সাথে শিরক করা যাবে না। 2 নম্বর ঘোষণা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে। কি করতে হবে? সৎ ব্যবহার। তাহলে বোঝা গেল ইবাদত যেরকম ভাবে গুরুত্বপূর্ণ, নামাজ যেরকম ভাবে গুরুত্বপূর্ণ ইসলামে আল্লাহ তাআলার আদেশ হিসেবে, রোজা যেরকম গুরুত্বপূর্ণ, যাকাত যেরকম গুরুত্বপূর্ণ, তারপর এই ধরনের যত ইবাদত আছে তা যেরকম গুরুত্বপূর্ণ, 5 ওয়াক্ত নামাজ যেরকম গুরুত্বপূর্ণ, পর্দা যেরকম গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে, ঠিক তেমনি ভাবে ইবাদত হিসেবে মাতা পিতার খেদমতটাও একই গুরুত্বপূর্ণ। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তার ইবাদতের সাথে মাতা পিতার খেদমতটাকেও, মাতা পিতার সাথে সৎ ব্যবহারকেও একত্রে উল্লেখ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। তাহলে বোঝা আসছে আল্লাহ তাআলা কেন তার ইবাদতের সাথে মাতা পিতার কথা বলেছেন। কারণ হলো ইবাদত, নামাজ যেরকম গুরুত্বপূর্ণ, ইবাদত যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে গুরুত্বপূর্ণ হলো মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা, ঠিক কিনা? তাহলে বোঝা গেল। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন সৎ ব্যবহার কিভাবে করতে হবে, সৎ ব্যবহার কি, ইহসান কি, ঠিক কিনা জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এখানে তো মা বাবা আমাদের সবার আছে নাকি? কাদের নাই? কাদের নাই? একজন। আর কেউ আছেন? তাহলে বোঝা গেল দুইজন। আবার আছে অনেকেরই নাই, অনেকের আছেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কিভাবে ইহসান করতে হবে যখন মা বাবা বৃদ্ধ বয়সে উপনীত হয়, অথবা দুইজন অথবা তাদের দুইজনের একজন বৃদ্ধ বয়সে যখন উপনীত হয়, তখন তাদের সাথে এমন আচরণ না করা যেন তারা উপশব্দ বলে। কি বলে? উপশব্দ বলে, কষ্ট পেয়ে একটা আঘাত দিয়েছেন, কথা বলে হোক, হাতের আঘাত, পায়ের আঘাত, সবগুলোই হচ্ছে নিকৃষ্ট হারাম। শিরকের পর পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মা বাবার সাথে খারাপ আচরণ করা, ঠিক কিনা? মা বাবাকে কষ্ট দেওয়া। এই জন্য তাদের যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন তাদেরকে কি করা? এমন কথাবার্তা না বলা যেন তাদেরকে উপশব্দ বলে। দেখবেন যে মা বাবা যখন আমরা ছোট থাকি, কত আল্লাহ পাক আদেশ করেছেন মাদেরকে যে হাওয়ালাইনে কামিলাইন, দীর্ঘ 2 বছর সন্তানকে দুধ পান করানোর আদেশ করেছে, ঠিক কিনা? কার আদেশ? আল্লাহর আদেশ। কোনো মা কি অমান্য করেছে? করে নাই। নির্দেশ কার? আল্লাহ, ঠিক কিনা? এই জন্য ছোটবেলা থেকে মা বাবা যেরকম ভাবে সন্তানদের দুঃখে কষ্টে লালন পালন করেছে, মা বাবা একটু গাফলতি করেন নাই। অসুস্থ হলে বলার আগে ডাক্তারের কাছে নিয়ে যায়, কারণ জানে দীর্ঘ দুঃখ কষ্ট পার করে মায়ের পেটে লাথি দিয়ে আমরা পৃথিবীতে এসেছি, ঠিক কিনা? কারণ মায়ের রেহেমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে জায়গা করে দিয়েছেন। সেই রেহেমের ভিতরে মানুষের চক্ষু তৈরি হয়, মানুষের বডি তৈরি হয়, ঠিক কিনা? মানুষের শরীরের হাড় তৈরি হয়। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি কত সুন্দর করে মায়ের রেহেমের মধ্যে দান করেছি, সেখান থেকে দুনিয়ার আলো বাতাস তোমাদেরকে দেখিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মানুষের চেহারা কি সুন্দর, এত সুন্দর অবয়বে আমি আমার কোন সৃষ্টি জীবকে তৈরি করে নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। মানুষের মতো কত সুন্দর মানুষ, ঠিক কিনা? মানুষের চেহারা সুন্দর ঘোষণা কার? সুন্দর অবয়বে সুন্দর গঠন তাকে তৈরি করে রেখেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো যেই কথাটি বলেছিলাম যে মা বাবা কে না কে সন্তানদেরকে লেখাপড়া করায়, অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে নিয়ে যায়, ঠিক কিনা? আমাদেরকে তো স্মরণ করা উচিত সেই কথা। আল্লাহ রাব্বুল আলামিন তো আদেশ করেছেন যে তোমাদেরকে তোমাদের মা বাবা যেরকম ছোটবেলা থেকে লালন পালন করেছে, একটু গাফলতি করেন নাই, বৃদ্ধ বয়সে কেন তোমরা তাদেরকে অবহেলা করো? তাদেরকে তো ঠিক তেমনি পাবে ছোটবেলার মতোই তোমরা তাদেরকে লালন পালন করবে, ঠিক কিনা? অসুস্থ হলে তাদের সেবা করবে, ঠিক কিনা? এই জন্য বর্তমান বাস্তবতা কি দেখবেন সন্তানদেরকে মানুষ করে নিজে খেয়ে না খেয়ে, হাঁস পালে, মুরগ পালে, গরু পালে, হাঁস মুরগি বিক্রি করে সন্তানের পড়ালেখার খরচ দিয়ে দেয় কিনা, সন্তান যেন বড় হয়, তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। কারণ তারা মনে করে এই পৃথিবীতে আমরা এসেছি মৃত্যুর মাধ্যমে, একদিন চলে যাব আল্লাহর দরবারে। এমন তো হতে পারে দুনিয়াতে আমি থাকবো না, কিন্তু আমার সন্তানটা যেন সুখে থাকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য হাঁস মুরগি বিক্রি করে, ডিম বিক্রি করে, কষ্ট করে গ্রামের গরিব মানুষগুলি তাদের সন্তানদেরকে লেখাপড়া করায়, শহরে পাঠায়। শহর থেকে যখন ইন্টারমিডিয়েট শেষ করার পর সন্তান বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে চান্স পায়, সেখান থেকে অনার্স কমপ্লিট করার পর, মাস্টার্স কমপ্লিট করার পর বিসিএস পরীক্ষা দিয়ে বড় চাকরিজীবী হয় কিনা? হওয়ার পর তারা মা বাবাকে আগে চিনে না। যখন টাকার দরকার ছিল বারবার ফোন, আর বাবার সাথে সুন্দর কথা বলা বন্ধ করে না, ঠিক কিনা? কিন্তু গ্রামের যে গরিব বাবা মা আছে তারা সন্তানদের জন্য নিজের আত্মত্যাগ দিয়েছেন, সম্পদ বিসর্জন দিয়েছেন। নিজে একটা ভালো জিনিস খেতে মন চাইলেও সেগুলোকে তারা না খেয়ে সন্তানদের জন্য রেখে দিয়েছেন, ঠিক কিনা?
এইভাবে সন্তান যখন বড় হয়ে যায়, আস্তে আস্তে বড় হওয়ার পর বড় নামি দামি চাকরি পায়। কি পায়? চাকরি পায়। চাকরি পাওয়ার পর তার কাছ থেকে বড় একজন বড় লোক বাড়ি থেকে তার কাছে বিবাহের প্রস্তাব আসে। ঢাকা শহর থেকে কি আসে? বিবাহের প্রস্তাব আসে। তখন মা বাবাকে না জানিয়ে সে বিবাহ করে ফেলে। কি করে? বিবাহ করে ফেলে মা বাবাকে না জানিয়ে। কারণ কি? কারণ মা বাবা হচ্ছে গ্রামের গরিব, যদি তাদেরকে বলে এরকম বড় লোক সমাজের মধ্যে, তো তাদেরকে মানাবে না। যদি বলি নাউজুবিল্লাহ। মানুষ বলা বলি করতে লাগলো, তোমার ছেলে বিবাহ করেছে, বড় চাকরিজীবী বানাতে এত কষ্ট করে, কি দরকার ছিল? আজকে তো তোমাকেই চিনে না। কি করে না? তোমাকেই চিনে না। এই কথা শোনার পর মানুষের মধ্যে কোনো কথা বলে না, চতুর্দিকে লোক বলা বলি করতে থাকে। এক পর্যায়ে সেই ব্যক্তি ঘরের মধ্যে সেই অজুর ধারায় বুক ভাসিয়ে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত কষ্ট করে বুকে নিয়ে লালন পালন করেছি, অসুস্থ হলে হাসপাতালে দূর দিয়েছি। কোনো সময় ছিল টাকা পয়সা হাতের মধ্যে ছিল না, মানুষদের কাছে ধার দেনা করে, মানুষের কাছে কান্নাকাটি করে নিয়ে এসে তাকে চিকিৎসা করিয়েছি, বড় করিয়েছি। টাকা পয়সা সম্পদ বিক্রি করে তাকে পড়িয়েছি। আজকে সে পড়ালেখা করে বড় চাকরিজীবী হয়েছে, অথচ মানুষদের মুখ তুপের মুখে আমি পড়ে গেলাম। সে বিবাহ করেছে, তো কষ্ট করার পরও একটা বার মুখ দিয়ে আমাদেরকে বলে না। তাহলে বলেন তো মা বাবা কষ্ট পাইছে কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদেরকে ধমক দিও না, তাদের সাথে এমন আচরণ করো না মনে হয় যেন তারা কষ্ট পেয়ে উফ শব্দ উচ্চারণ করে। কষ্ট পেয়ে উফ যদি এতটুকু বলে, তোমার দুনিয়া আখিরাত অন্ধকার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তাহলে কি ভালো ব্যবহার করতে হবে কিনা? এই জন্য একদিন বাবা মনে করলো, দীর্ঘদিন ধরে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। কি নাই? সম্পর্ক নাই। পরলোক বাড়িতে বিবাহ করে সে সুন্দর জীবন যাপন করতেছে। গাছের আমগুলি পেকে গেছে, অনেকদিন বাড়িতে আসে না। গাছের আমগুলো মানুষে খায়, পশু পাখি খায়। বাবার মনের মধ্যে একটু মায়া লাগলো, তার ছেলের মধ্যে মায়া না থাকলো বাবা তো আর সহ্য করতে পারে না। মা বলে, তুমি একটি বোঝার মধ্যে করে আম নিয়ে চলে যাও তাদের বাসায়, তাদের কাছে আম দিয়ে এসো। ঠিকানা সংগ্রহ করে যখন তাদের বাসার মধ্যে নিয়ে গেল, গেটের মধ্যে যখন নক করলো, দারোয়ান বলল, তুমি কে? বলল যে আমি অমুকের কাছে এসেছি, আমার অমুক আমার ছেলে। যখন তার কাছে ফোন করলো, মানুষ জানাজানি হলো। ওই বড় লোক বাড়ির মানুষেরা বলতেছে, ওই ছেলেটাকে বলতেছে সে কে, তার বাবার পরিচয় জিজ্ঞেস যে আপনি আসছেন, তোমার নাম বলতেছে সে কে। তখন সে দূর থেকে কাছে যায় না, 2 তলার উপর থেকে বলতেছে যে সেই লোকটা হচ্ছে আমাদের বাড়ির কাজের লোক। যদি বলে নাউজুবিল্লাহ। সেই লোকটা কি? আমাদের বাড়ির কাজের লোক। বাপকে কি বাপ পরিচয় দিতে ঘৃণা লাগে? সেটা বলেন ঘৃণা লাগে? অথচ বাপ কত কষ্ট করে, মা কত কষ্ট করে, কে না কে আমাদের দুঃখে শরীক হয়েছে। ঠিক কিনা? যে মা মাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। এখানে তো অনেকে আছে যাদের মা নাই। ঠিক কিনা? যখন কোনো দুঃখ পান, কষ্ট পান, মা এসে জিজ্ঞেস করতে কি হয়েছে। ঠিক কিনা? এখন তো বয়স্ক হয়ে গেছেন, মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন। যখন কোনো দুঃখ পান তখন কাউকে বলার ভাষা থাকে না। দেখবেন গোপনে নিবৃতে চোখ যখন বন্ধ করেন, তাদের কথা স্মরণ করে ওজুর দ্বারা চোখ থেকে পানি বের হয়ে যায়। ঠিক কিনা? কিন্তু মা থাকতে তো আমরা মর্যাদা দিই না, বাবা থাকতে মর্যাদা দিই না। ঠিক কিনা? আমার দুঃখে কাজ তো যে মা মলিন করে দুহাত তুলে তোমার কাছে চাই তো আমার আমার দুঃখে কাজ তো যে মা মলিন করে
দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার হে প্রভু তুলেছি দুহাত, তুমি তাকে দাও গো নাজাত করে নাওয়া হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালো মাকে করিও লালো। ঠিক কিনা জোরে বলুন। এই জন্য সুখে থাকেন দুঃখে থাকেন মা বাবাকে সাথে নিয়ে চলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিছু মানুষের দোয়া আছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। কে কবুল করে নেয়? মুস্তাজাব দাওয়াত। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করতে দেরি করে না। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে একজন হলো ওয়ালিদাইন, পিতামাতা। পিতামাতা যদি সন্তানের খুশিতে সন্তুষ্ট হয়ে সন্তানের উপর হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়া আখিরাত উজালা করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তানের প্রয়োজন পূরণ করার জন্য যদি মা বাবা হাত উঠায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া ফেরত দেন না। জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, কোন বান্দা যখন তাদের মা বাবার সাথে খারাপ আচরণ করে আর যদি মা বাবা তার জন্য হাত উঠিয়ে বদদুয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে ধ্বংস করতেও দেরি করে না। তাহলে মুস্তাজাবুদ দাওয়াত, যাদের দোয়া হাত উঠাইলে আল্লাহ কবুল করেন, তাদের মধ্যে একটি হলো মা বাবার দোয়া। ঠিক কিনা? এই জন্য কোনো ব্যক্তি যদি দুনিয়া আখিরাতের মধ্যে উন্নতি চায়, আখিরাতের নাজাত পাইতে চায়, প্রথম যে বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ তাকে মান্য করতে হবে আর নিষেধগুলি তাকে বিরত থাকতে হবে। ঠিক কিনা জোরে বলুন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যতম আদেশ হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলে সুবহানাল্লাহ। মা বাবার সাথে কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে। তাহলে বলছিলাম ছেলের জন্য আম নিয়ে গেছে, দূর থেকে কি বলতেছে? সে আমাদের বাড়ির কাজের লোক। বাবা কষ্ট পাইছে কিনা? বাবা কষ্ট পেয়ে দুইটা চোখের পানি টপ 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 করে ফেলে দিয়েছে। কত ধন সম্পদ বিসর্জন দিলাম, কত মানুষের দাঁড়ে দাঁড়ে আমি ঘুরলাম। তুমি যখন টাকা পয়সা পাও না, পরীক্ষা দিবা, রেজিস্ট্রেশনের টাকা নাই, আমার কাছেও টাকা নাই, মানুষদের কাছে ভিক্ষার মতো হাত পাঠিয়েছি, আমাকে কিছু টাকা হাওলাত দাও, আমার ছেলে যদি পরীক্ষা না দিতে পারে, 1 বছর পিছিয়ে যেতে পারে। এরকম ভাবে মানুষের দরে দরে গিয়ে তোমাকে পড়ালেখা করেছি, তুমি আজকে সম্মানিত হয়েছো। আজকের এই সম্মানের উপযুক্ত সম্মান বুঝি আমাকে চাকর বানিয়ে দিয়েছো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। বাবা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে দুঃখ প্রকাশ করে আবার বাড়িতে ফিরে চলে এসেছে। কাহিনী যখন মায়ের কাছে এসে বলল, মাও কষ্ট পাইছে, বাবাও কান্দে, মাও কান্দে। কষ্ট পেয়ে তারা বুকের মধ্যে হাত দিয়ে আল্লাহ তাআলার কাছে উপরে আহাজারি করে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন সন্তান দিলা, আজকে তার জন্য চাকর বানিয়ে দিল। বাবাকে বাবা পরিচয় দেয় না, মাকে মা পরিচয় দেয় না। ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এমন ব্যবহার করো না তাদের সাথে যেন তারা কি বলে? উপশব্দ বলে। এখন বলুন তো এরকম বাস্তবতা আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে যারা এরকম বলে মা বাবা কষ্ট পায়, তাদের জন্য কি নাজাত আছে? যদি বলেন নাজাত আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করবে না। তারপর বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে উত্তম আচরণ করো। উত্তম আচরণের স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, তারা যখন বৃদ্ধ হয়, তাদের একজন অথবা উভয় যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, তখন তাদের সাথে এমন আচরণ করো না যেন তারা উফ শব্দ বলে দুঃখ পেয়ে কি করো না। প্রথম শব্দ হলো মা বাবার হকের মধ্যে অন্যতম একটা হলো তাদের সাথে এমন আচরণ না করা যেন তারা কি বলে কষ্ট পেয়ে উফ এতটুকু উচ্চারণ করে।
তাহলে বুঝে গেল কোনো প্রকার দুঃখ কষ্ট তাদেরকে দেওয়া যাবে না। অসুস্থ হলে তাদেরকে সেবা করা, ওষুধ কিনে দেওয়া, ঠিক কিনা? দ্বিতীয় নম্বরের হলো আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার হকের ব্যাপারে যেগুলো নিষেধ করেছেন তার মধ্যে আরেকটি হলো ওয়ালা তানহারহুমা, মা এবং বাবা অথবা উভয়কে তোমরা কোনো কাজে ধমক দিও না। কি করো না? ধমক দিও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দেশ পরিচালনার জন্য একজন দেশ নায়ক দেন, কি দেন? রাষ্ট্রপ্রধান দেন, ঠিক কিনা? আবার দেখবেন সমাজ পরিচালনার জন্য সমাজের যে সালিশ বিচার হয়, সমাজের কিছু মুরব্বী দেয়, তার মধ্যে একজন থাকে সভাপতি, ঠিক কিনা? কি থাকে? সভাপতি থাকে। সভাপতি সভাটাকে কন্ট্রোল করে, ঠিক কিনা? তেমনি ভাবে একটা পরিবারকে কন্ট্রোল করতে গেলে একটা পরিবারের যে প্রধান সেটা হচ্ছে মা বাবা। কি পরিবারের প্রধান? কি? মা বাবা। পরিবার পরিচালনা করতে গিয়ে কত সমস্যার সম্মুখীন হওয়া লাগে। যদি তোমরা মা বাবার সাথে কোনো বিষয়ের মতানৈক্য করো তাহলে ভদ্রতার সাথে করবে, তাদেরকে তোমরা কখনোই ধমক দিও না। তাহলে এই আয়াতের আলোকে আমরা মা বাবার হক সম্পর্কে যেগুলো আল্লাহ তাআলা রক্ষা করতে বলেছেন সেটি হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না, ঠিক কিনা? মা বাবার ইবাদত, মা বাবার সেবা করাটা ইবাদতের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, এটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত, ঠিক কিনা? তাছাড়া একটা হচ্ছে যে যেগুলো নিষেধ করতে বলেছেন সেগুলো হচ্ছে যে তারা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় তাদেরকে কষ্ট না দেওয়া, এমন কষ্ট না দেওয়া তারা উপযুক্ত উচ্চারণ করে। দ্বিতীয়টি হলো যে তাদেরকে ধমক না দেওয়া, ঠিক কিনা? আমরা কি পারবো? জোরে বলেন, পারবো কাজগুলো করতে? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছোটবেলায় তুমি যখন ছোট ছিলে কান্না করতে, রাত্রিবেলায় বিছানা থেকে প্রস্রাব করে দিয়েছে, মা বাবা অর্ধেক রাত্রিতে কান্নার ছুটে উঠে তোমার প্রস্রাবগুলি পরিবর্তন করে, প্রস্রাবের কাপড়গুলি পরিবর্তন করে আবার নতুন কাপড় পরে তোমাকে নিয়ে রাত্রি যাপন করত। কারণ আমার ছোট সন্তান যদি এই ঠান্ডার মধ্যে, যদি পানির মধ্যে থাকে, প্রস্রাবের মধ্যে থাকে, তাহলে হতে পারে তার ঠান্ডা লেগে যেতে পারে, তার বড় ধরনের অসুস্থ হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য মা বাবাকে আমাদেরকে ছোটবেলা ধমক দিয়েছে যে কেন প্রস্রাব করছো, তোদের কি করছে? করে নাই। ঠিক তেমনি ভাবে মা বাবা ছোটবেলা যেরকম আমাদেরকে উত্তম কথা বলেছেন, আমাদেরকে বিভিন্ন গল্প বলেছেন, ঠিক কিনা? আমাদের ঠান্ডা থামানোর জন্য, কষ্ট থামানোর জন্য, ঠিক তেমনি ভাবে তারা যখন বৃদ্ধ হবে তখন তাদের সাথে উত্তম কথাবার্তা বলতে হবে, তাদেরকে ধমক দেওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বৃদ্ধ বয়সে তুমি তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলবে, উত্তম কথা বলবে, কারণ পৃথিবীতে তুমি কোনো কিছু দেখার ক্ষমতা ছিল না, ঠিক কিনা? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুইটা চোখ দিয়েছেন। কয়টা চোখ? ক্যামেরা যখন দুইটা থাকে, দুই মোবাইলের দুই ক্যামেরা, তখন দুই রকম দেখা যায় না? গাড়ির মধ্যে দেখবেন লাইট আছে দুইটা, কারের মধ্যে দুইটা লাইট এমন জায়গায় গিয়ে পড়ে মনে হয় যেন একটা লাইট, পাওয়ার কি একটা, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুইটা চোখ দিয়েছেন। আমরা দেখি কয়টা? আমি এখানে বসে আছি, আপনাদের চোখ কয়টা? আপনারা আমরা দেখতেছেন কয়টা? একটা না দুইটা? চোখ দুইটা, কিন্তু দেখতেছেন কয়টা? এটা কার নিয়ামত? চাইলে তো এই চোখ দিয়ে দেখতে পারতেন একটা, এই চোখ দিয়ে একটা। একটা মানুষকে দুইবার দেখা যেত না, দুইটা চোখ? তাহলে দেখেন কয়টা? দেখেন কত সুন্দর। এই চোখটা জন্ম নিয়েছেন কিভাবে? মায়ের রেহেমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রেখে কত সুন্দর একটি অবয়ব দিয়েছেন, সুন্দর একটি চোখ দিয়েছেন, ঠিক কিনা? অথচ এই চোখ দিয়ে দুইটা জিনিস দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এবিলিটি আপনার চোখে দিয়েছেন, দুই চোখ হলো মানুষ অ্যাডজাস্ট করে একটাই দেখতে পায়। যেটা বলেন ঠিক কিনা? নাইলে মসজিদ এখানে একটা, দূর থেকে যদি চাইতেন দেখা যেত দুইটা মসজিদ, ঠিক কিনা? এখন কোনটা ঢুকবেন কোনটা না, ব্যাস লাগতো কিনা? গাড়ি মনে করেন রাস্তা দিয়ে আসতেছি একটা, তখন দুই চোখ দিয়ে দুইটা দেখা যেত দুই রকম। তাইলে এক গাড়ি আসতেছে এই দিক দিয়ে, একটা দেখা যেত এই দিকে, মধ্যখানে কোন দিকে যাইবেন? এই দিক দিয়ে যাবেন, অন্য দিকে গেলে তো অ্যাক্সিডেন্ট হইতো কিনা? ঝামেলা আছে না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, আর এইভাবে মায়ের রেহেম থেকে আমাদেরকে ভূমিষ্ঠ করে পৃথিবীর মধ্যে বিচরণ করার তৌফিক দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে প্রথম কথা হলো এমন তাদেরকে
সুন্দর কথা বলবে, তাদের বার্ধক্য উপনীত হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে কষ্ট দিও না, তাদের সাথে এমন আচরণ করো না যেন তারা কষ্ট পেয়ে কি বলে, খুব শব্দ বলে। দ্বিতীয় নম্বরে হলো তাদেরকে কি করা যাবে না, ধমক দেওয়া যাবে না। তৃতীয় নম্বরে হলো তাদের সাথে উত্তম কথা বলতে হবে। কি করতে হবে? উত্তম কথা বলতে হবে। তারপর আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাদের প্রতি দয়া পরবশ হবে। কি হবে? দয়াবান হবে। ছোটবেলা যেরকম ভাবে তারা তোমাদেরকে লালন পালন করেছে, টাকা না থাকলেও বলে নাই টাকা নাই, কর্জা করে হলো চিকিৎসা করিয়েছেন, ঠিক কিনা? ছোটবেলায় যেরকম ভাবে তোমাদেরকে লালন পালন করেছে, অনুরূপ ভাবে তোমরাও মা বাবাকে অসুস্থ হলে সেই রকম ভাবে লালন পালন করবে, ঠিক কিনা? দয়া দেখাবে। ছোটবেলা যেরকম তারা তোমাদেরকে দয়া করেছেন, যদি মনে করেন যে একদিন আমাদেরকে না খাওয়াইতো, ছোটবেলায় আমরা কি বাঁচতাম না, কিন্তু কোনো সময় কি দেখছেন মা আমাদেরকে খাওয়াই নাই, আমাদেরকে রেখে চলে গিয়েছেন, বরং সাথে সাথে রেখেছেন, ঠিক কিনা? কোনো একটা আঘাত পেলে মা কান্না করে দিছে, ঠিক কিনা? আবার মাটির মধ্যে রাখে নাই, মাটির মধ্যে যদি রাখে ধুলোগুলো তার নাকের মধ্যে ঢুকতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে, কোল্ড অ্যালার্জি হয়ে যেতে পারে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে সেরকম তৌফিক দিয়েছেন, আদেশ করেছেন যেমনি ভাবে সন্তানকে মা বাবা ছোটবেলায় লালন পালন করেছে, সন্তানের উচিত বড় হয়ে বৃদ্ধ বয়সেও তাদেরকে সেই রকম ভাবে লালন পালন করা, ঠিক কিনা? এখন দেখবেন যে মানুষের মধ্যে মা বাবাকে বড় বড় কোটিপতি ছেলে, ঠিক কিনা, বড় লোক জায়গায় বিবাহ করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। কোথায় রেখে দেয়? বৃদ্ধাশ্রমে। তাহলে বলেন তো তার দুনিয়া এবং আখিরাত কি ঠিক আছে? যদি বলেন ঠিক আছে। কারণ মা বাবার হক হচ্ছে অন্যতম যে হকগুলোর মধ্যে হচ্ছে 14টি হক। 7টি হচ্ছে মরার আগে জীবিত থাকা অবস্থায়, আর 7টি হচ্ছে মৃত্যুর পরে। যে 7টি হক, যেটি হলো প্রথম যে নাম্বারে এই আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ তাদেরকে সম্মান করা, তাদের সাথে কি ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে সম্মান করে সম্মানজনক কথা বলা, সম্মান করা। দ্বিতীয় নম্বরে হলো তাদেরকে ভালোবাসা। কি ভাষা? ভালোবাসা। মা বাবা যেরকম ছোটবেলা থেকে সন্তানকে ভালোবেসেছেন, বড় হলে সন্তানও মা বাবাকে ভালোবাসে, ঠিক কিনা? 3 নম্বরে হলো তাদেরকে মান্য করা। কি করা? পরিবার চালাতে পরিবারের একজন পরিবার প্রধান লাগে, রাষ্ট্র চালাতে যেমন রাষ্ট্রপ্রধান লাগে, পরিবারের প্রধানকে মা বাবা। আপনি যখন ছোট ছিলেন পরিবারের বোঝ কি আপনার ভিতরে আছে? নাই। তখন আপনার বোঝটা মা বাবা তাদের নিজেদের মতো করে আপনাকে পরিচালনা করেছে, ঠিক কিনা? এই জন্য মা বাবাকে মান্য করতে হবে, অসুস্থ হলে সেবা করতে হবে। গেল 4টা। 5 নম্বরে হলো সুখ শান্তির চিন্তা ব্যবস্থা করতে হবে। তারা যদি দুঃখে থাকে অথবা উত্তম বাসস্থান না থাকে, উত্তম খাবার না থাকে, তাদেরকে উত্তম বাসস্থান, উত্তম খাবারের ব্যবস্থা করে দেওয়া, এগুলো হচ্ছে মা বাবার হক, ঠিক কিনা? তারপরে হচ্ছে যে তাদের যত প্রয়োজন আছে পূরণ করে দেওয়া। প্রয়োজন কি? পূরণ করে দেওয়া। দেখবেন যে ওষুধ প্রয়োজন, একটা কাপড় প্রয়োজন, ঠিক কিনা? যা যা প্রয়োজন, ভালো কিছু খাইতে মন চাইছে, এগুলো এনে দেওয়া, ঠিক কিনা? তারপর যদি আপনি দূরে থাকেন চাকরি বাকরির সুবাদে মাঝে মাঝে এসে তাদের জন্য সাক্ষাৎ করে, তাদের জন্য বিভিন্ন ফল ফসলে নিয়ে আসা, তাদের খেদমত, এতটুকুই। আর এই কাজগুলো যদি করি মা বাবার জীবনের হক আমাদের পক্ষ থেকে কি হবে? আদায় হয়ে যাবে। আর আদায় যদি হয়ে যায় সন্তুষ্ট হবে কে? জোরে বলেন, সন্তুষ্ট হবে কে? আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, জান্নাতে যাইতে কি আর কোনো অসুবিধা আছে? একজন মানুষের, একজন মুমিনের সবচেয়ে আশা ভরসার চাওয়া কোনটা? জান্নাতে যাওয়া, ঠিক কিনা? জান্নাত যদি পান জীবন আর কিছু লাগে? জীবন লাগে। তারপর তাদের মরণের পর যে 7টা হক, সেটি হচ্ছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। কি করা? আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াটাকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ। ছোটবেলা যেরকম তারা আমাদেরকে লালন পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার কবরে তুমি তাদেরকে লালন পালন করুন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের মা বাবার হকের মধ্যে অন্যতম হলো মরে যাওয়ার পর ইবাদতের মাধ্যমে তাদের জন্য সওয়াব রেসানি করা। যেমন মাহফিল রাখলেন, সারাক্ষণ থাকলেন, আলোচনা শুনলেন, সেটা কি ইবাদত?
আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ দুনিয়ার কোনো আশা ভরসা টাকা পয়সার জন্য এখানে আসি নাই, এসেছি তোমার সন্তুষ্টির জন্য। আজকের এই দোয়াকে হাদিয়া বানিয়ে আমার মা বাবার কবরে সেই দোয়ার হাদিয়াটুকু পৌঁছায়া দাও। যদি বলি সুবহানাল্লাহ। তাহলে এতটুকু বলেন, এরকম ভাবে ইবাদত যত বেশি করেন, শেষে দোয়া করে তাদের জন্য সওয়াব লেসানি করবেন, এটা সন্তান হিসেবে আপনার জন্য হোক। তৃতীয় নম্বরের হলো তাদের বন্ধু বান্ধব এবং নিকট আত্মীয় স্বজন যারা আছে, মা বাবার বন্ধু বান্ধব, মা বাবার কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তাদের সাথে ভালো আচরণ করা, ঠিক কি না? মা বাবা মরে যাবে, যদি আপনি আপনার মা বাবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে যদি ভালো আচরণ না করেন, কইব যে কেমন সন্তান জন্ম দিয়ে গেছে। কারণ আপনার কারণে আপনার বাবা মার দুর্নাম হয় কিনা, হয় কিনা? এই জন্য আপনার জন্য যেন আপনার মা বাবার বদনাম না হয়, এরকম ভাবে আচরণ করা মা বাবার সাথে, মা বাবার আত্মীয় স্বজনের সাথে, ঠিক কিনা? 4 নম্বরের হলো মা বাবার যদি বন্ধু বান্ধব থাকে, নিকট আত্মীয় স্বজন থাকে, তারা যদি কোনো বিপদে পড়ে, সামর্থ্য থাকলে তাদেরকে সহযোগিতা করে। সামর্থ্য থাকলে কি তাদেরকে সহযোগিতা, এটা হচ্ছে পিতা মাতার হক। 5 নম্বরের হলো মা বাবা তোমার জন্য কত ঋণ করেছে, ঠিক কিনা? কত পরিশ্রম করেছে, মানুষের কাছে টাকা দেনা করেছে। যদি আপনার পক্ষ থেকে মা বাবার যদি কোনো ঋণ থাকে, আপনি তার মা বাবার পক্ষ হয়ে সন্তান হিসেবে ঋণগুলো পরিশোধ করে দেওয়া। তারপর যদি মা বাবার কাছে গচ্ছিত সম্পদ কেউ রাখে না, যে তুমি আমার কাছে রাখো, পরে নিয়ে যাবো, মা বাবা মারা গেছে, তখন সেই গচ্ছিত সম্পদ যদি আপনার কাছে বলে যায়, ওসিয়ত করে যায়, যা যে রেখেছিল তার কাছে সন্তান হিসেবে আমানতের সাথে ফিরিয়ে দেওয়া, এটা হচ্ছে মা বাবার হক, ঠিক কিনা? 6 নম্বরে হলো যদি কোনো বৈধ ওসিয়ত থাকে, সেই ওসিয়ত গুলো পূরণ করা। কি করা? বৈধ ওসিয়ত পূরণ করা। এখন যদি মনে করেন যে বলেছে যে তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করো, করতে পারবেন? শরীয়ত বিরোধী কোনো আদেশ যদি মা বাবা করে, সেগুলো কি করা যাবে না? মানা যাবে না। কি করা যাবে না? মানা যাবে না। তারপর মৃত্যুর পর তাদের জন্য কবর জিয়ারত করা। কি করা? কবর জিয়ারত করা। এখন যদি আমরা মারা যাই, তাহলে হক গেল কয়টা? মরণের আগে জীবিত থাকা অবস্থা 7টি হোক, মৃত্যুবরণ করার পরে মা বাবার 7টি হোক, মোট গেল কয়টা? 14টা। মোটামুটি 14টার ভিতরে সব আলোচনা। এই জন্য মা বাবা যাদের নাই, কবর জিয়ারত করা। কবর জিয়ারত করা দরকার আছে না নাই? অনেকে বলে যে কবর জিয়ারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তোমরা কেন কবর জিয়ারত করো? কিন্তু মাফহুম বসতে হবে, এক সময় ইসলামের প্রাথমিক যুগে যখন মুসলমান হয়, এক সময় পূজা করতো অনেকে, তখন তাদের এই অভ্যাসটা তো তাদের মধ্যে ছিল, সাথে সাথে কোনো অভ্যাস চলে যায়? চলে যায় না। এই জন্য আল্লাহ হাবিব বলেছেন কিছুদিনের জন্য তোমরা কবর জিয়ারত বন্ধ করো, কবর জিয়ারত করো না। পরবর্তীতে যখন দেখলেন এই অভ্যাসগুলো তাদের মধ্য থেকে চলে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন তোমরা এখন কবর জিয়ারত করো। কুনতু নাহাইতুকুম মান জিয়ারাতিল কুবুর আল-আন ফাজুরহা। আগে নিষেধ করতাম তোমাদেরকে কবর জিয়ারত করতে, এখন তোমরা কবর জিয়ারত করো, ঠিক কিনা? এখন আগের হাদিস নিষেধ করেছেন, পরের হাদিসে কি বলেছেন? আদেশ করেছেন, ঠিক কিনা? অনুমোদন দিয়েছেন কবর জিয়ারতের। তাহলে বোঝা গেল যে আগের হাদিস বিশ্বাস করতে হবে, কিন্তু তার হুকুম নাই। হুকুম কি নাই শরীয়তে? নাই। কারণ শরীয়তের 2টা উসুল হলো যে নাসিখ এবং মানসুখ। আগের হাদিস দ্বারা পরের হাদিস কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে। এই জন্য পরেরটার হুকুম বাতিল হয়ে গেছে, ঠিক কিনা? এখন পরবর্তীতে যে হাদিসটি বলেছেন এটার হুকুম বহাল আছে। আগে কবর জিয়ারত করতাম, এখন কবর জিয়ারত করো। তাহলে আগের হাদিসের হুকুম কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। তাহলে এখন যে হাদিস রাসূল বলেছেন পরবর্তীতে, সেটার আলোকে কবর জিয়ারত কি? আগে নিষেধ করতাম, এখন কবর জিয়ারত করো। তাহলে অনুমোদন আছে না নাই? আছে। তাহলে মা বাবার কবর যদি জিয়ারত করেন সেটা তারা বড় বরকতপূর্ণ, ঠিক কিনা? তাহলে যারা বলে কবর জিয়ারত নাই, তাদের দাবি ভ্রান্ত, পড়াশোনা নাই তাদের, ঠিক কিনা? এই জন্য আমরা যত কিছু ইবাদত করি না কেন, নামাজ পড়ি, মাহফিলে আসি, দান সদকা করি, সামনে রোজা আসতেছে, রোজা পালন করবো, তারাবি পড়বো, ঠিক কিনা? এগুলো কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এখন আমল করার আদেশ জীবিত অবস্থা না মৃত অবস্থায়? আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে বলেছেন যে ইবাদত করতে, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে, ঠিক কিনা? এখন এই আদেশগুলো কার জন্য? জীবিত মানুষের জন্য না মৃত? জীবিত মানুষের জন্য। কবরের মধ্যে যারা গেছে তাদেরকে ইবাদত করলে কোনো কাজ হবে? নিজে যদি কবরে বইয়ে কোরআন শরীফ পড়ে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। তাহলে বোঝা গেল একজন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়?
সমস্ত আমলের দরজা বন্ধ, ইবাদত করার সুযোগ আছে? আমি যদি মারা যাই, আমার আর ইবাদত করার সুযোগ আছে? তাহলে বোঝা গেল আল্লাহর বিধান পালন করার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু কাজ দিয়েছেন, কিছু কিছু ইবাদত দিয়েছেন, যেগুলো করলে মরণের পরেও সওয়াব পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা আছে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে সেই আমলের সওয়াব পৌঁছায় দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা আমল? তিনটা আমল। তিনটা আমল মরণের পর আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে পৌঁছায় দেন। একটি হলো যে উপকারী ইলম, যদি আমি শিক্ষা করেছি আমার উস্তাদ থেকে, আবার আমি আরেকজনকে শিখাবো, সে আরেকজনকে শিখবে, কিয়ামত পর্যন্ত ইলমে তারা চলতে থাকবে। এরকম ভাবে যদি উপকারী ইলম, মনে করেন এখন আমি যে উপকারী ইলম আপনাদেরকে বলছি, সেগুলো কিয়ামতের ময়দানে কি হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছায় দিলেন মরণের পর, এটা আমি পাবো, ঠিক কিনা? আমাদের উস্তাদ যারা তারা পাবেন। দ্বিতীয় নম্বরের হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মরণের পর সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা দরজা সব সময় খোলা থাকে। এর মধ্যে দ্বিতীয় নম্বরের হলো ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে মুবারকার মধ্যে বলেন মানুষ মারা গেলে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কোনো আমলের দরজা আর বাকি থাকে না। তবে তিনটা আমলের দরজা কখনোই কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না। এর মধ্যে অন্যতম হলো কোন নেক সন্তান যখন তার মাতা পিতার জন্য দুইটা হাত উঠায়, সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার জন্য তার সন্তানের দোয়াটাকে কখনোই ফিরায় দেয় না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মা বাবার ইন্তেকালের পর তাদের কি করা? কবর জিয়ারত করা। তাদের উপকার আসে কিনা? তাদের জন্য যদি খাবার খাওয়ান, কোন উপকার আসে কিনা? একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা অনেক সম্পদ দেখে গেছেন, বাগান দেখে গেছেন, ধন সম্পদ দেখে গেছেন, আজকে তারা জীবিত নাই। এখন তাদের পক্ষ হয়ে যদি আমি তাদের পক্ষ থেকে সাদাকা করি তাহলে কোনো উপকারে আসবে কিনা? তাদের কোনো উপকারে আসবে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি তোমার মা বাবা রেখে যাওয়া সম্পদ থেকে তাদের জন্য দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন দানের উসিলায় তোমার মা বাবার কবরকে নূরে মুনাওয়ার করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া। আরশে কুরসি লৌহ কলম সবই যে তার পাগল পাড়া। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, মূল আলোচনা ঢোকা সম্ভব না এত অল্প সময়ের ভিতরে, ঠিক কিনা? তারপরে প্রথম যে বিষয় বলেছিলাম যে 14টি হক বলেছি, ঠিক কিনা? কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তার ইবাদতের পাশাপাশি মাতা পিতার সৎ ব্যবহারের কথা বলেছেন সেটাও তার কারণ বলেছি, ঠিক কিনা? তাহলে বিষয়গুলো কি আমাদের বুঝে আসছে? তাহলে বলেছিলাম আরেকটি কথা, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কি? মা বাবার সাথে খারাপ আচরণ করা, অবাধ্য হওয়া, ঠিক কিনা? তারপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, নাসাই শরীফের হাদিস, যে
এমন কোন আমল আছে যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, অনেক ইবাদত আছে, কিন্তু স্পেশাল কোন কোন ইবাদত আছে যে ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে বেশি পছন্দ, ঠিক কিনা? আমাদের নিকট তো আঙ্গুর খাই, আপেল খাই, তারপর আরো অনেক ধরনের ফল খাই, মালটা খাই, খাই কিনা? কিন্তু এর মধ্যে কিছু আছে, অনেকের আছে পেঁপে পছন্দ, অনেকের আছে যে আপেল পছন্দ, সবচেয়ে বেশি পছন্দ, বেশি খায়, অনেকের আছে গরুর গোশত পছন্দ, ঠিক কিনা? এক এক ধরনের মানুষের কাছে এক এক ধরনের কি পছন্দ, আমাদের কাছে আছে না নাই? এই জন্য সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার নিকট আকরাবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় কোন ইবাদত? মানুষ আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলা আহাব্বু শব্দ দিয়েও হাদিসে এসেছেন, আকরাবু দিয়েও এসেছেন, যে কোন কাজের মাধ্যমে মানুষ সবচেয়ে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়। অন্য হাদিসে এসেছে কোন আমলটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা আমল মানুষ যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারে সবচেয়ে সহজে, এরকম আমল হলো তিনটা। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা পছন্দ করেন এইরকম আমল হচ্ছে তিনটা। কয়টা? যারা বলেন কয়টা? তিনটা। সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বরে হলো ওয়াসসালাতু লিওয়াক্তিহা, নির্ধারিত সময়ে সময় মতো নামাজ আদায় করা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? সময়ে মতো নামাজ আদায় করা, আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হলো মা বাবার সাথে উত্তম আচরণ করা। জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবার সাথে কি করা? উত্তম আচরণ করে, মা বাবার সেবা করা। তিন নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকটে প্রিয় অন্য একটি আমল হলো সবচেয়ে প্রিয়, সেই আমলটি হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় নিজের মাল, নিজের ধন সম্পদ ব্যয় করে জিহাদ করা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে তিনটা আমল কি? আল্লাহ তাআলার নিকট। কিন্তু এখন দেখবেন জিহাদের কথা বললে অনেকের চুলকানি শুরু হয়, ঠিক কিনা? জিহাদের কথা বললে কি হয়? চুলকানি শুরু হয়। যেহেতু কি আলোচনা করেছি প্রাসঙ্গিক সময় একটু বলে নেই, জিহাদ কি একটু থামায় দেন। প্রথম হলো জিহাদ, আরেকটি হলো সন্ত্রাস। সন্ত্রাসের আরবি হচ্ছে ইরহাব। সন্ত্রাসের আরবি কি? ইরহাব। আরেকটি হচ্ছে জিহাদ। সন্ত্রাস মানে হচ্ছে যে, মনে করেন আপনি সম্পদ বিক্রি করবেন আপনার ভাইয়ের কাছে, অন্য একজন ব্যক্তি গিয়ে বলছে, তুমি যদি আমার তোমার সম্পদটা না দেও তাইলে তোমার খবর আছে, হাত পা ভাঙ্গিয়ে একবার রত্নাথ নিয়ে ফেলাইম। কি করবো? রত্নাথ নিয়ে ফেলাম। এটা কি? সন্ত্রাসী। এটা কি? সন্ত্রাসী। আর জিহাদ কি? জিহাদ মনে করেন যে আপনি আপনার ঈমান ইজ্জত নিয়ে চলাফেরা করতেছেন, আপনার উপর একজন অন্যায় করতেছে, ঠিক কিনা? সত্যকে প্রতিষ্ঠার জন্য, অন্যায়কে দূর করার জন্য যে চেষ্টা, যে সংগ্রাম, সেটাকে বলা হয় জিহাদ। সেটাকে কি বলা হয়? জিহাদ, ঠিক কিনা? তাহলে জিহাদ এক জিনিস, সন্ত্রাস আরেক জিনিস, ঠিক কিনা? আল্লাহ তাআলার রাস্তায় আমাদের জীবন সবকিছু দিয়ে উৎসর্গ করে সংগ্রাম করে, সেটাই হচ্ছে জিহাদ। তাহলে তিনটা আমার আল্লাহ তাআলার নিকট প্রিয়। এর নাম দ্বিতীয় নম্বর যেটি হলো সেটা হচ্ছে মা বাবার সেবা করা, মা বাবার সাথে সৎ ব্যবহার করা, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সেবা করার তৌফিক